সুদেব ডিভোর্স পেপারে সাইন করবে, কিন্তু ডিভোর্সের জন্য উকিলের সমস্ত খরচা ইভেন প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে দিতে হবে লাজুকে। কি মনে হচ্ছে এই শর্তে কি রাজি হবে লাজু? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালে আমরা দেখতে পাবো লাজু সুদেবকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ডিভোর্সটা দেবে কি না, তুমি ডিভোর্স পেপারে সই করবে কি না। তখন সুদেব বলে, তুই যখন এত করেই বলছিস, তুই যখন ডিভোর্স ছাড়া আমাকে রেহাই দিবি না, তখন ঠিক আছে, আমি ডিভোর্স পেপারে সই করব, কিন্তু তোকে একটা শর্তে রাজি হতে হবে। শর্তটা হলো ডিভোর্সের পর প্রত্যেক মাসে তুই আমাকে ৬,০০০ টাকা করে দিবি। লাজু প্রথমে রেগে গেলেও পরে ভাবে যে এই ৬,০০০ টাকার বিনিময়ে যদি নোংরা লোকটার হাত থেকে ডিভোর্স পাওয়া যায়, ঠিক আছে, আমি যত কষ্ট করেই হোক না কেন দিয়ে দেব। তারপরে সুদেবকে বলে লাজু, ঠিক আছে, তোমার ৬,০০০ টাকা করে লাগবে তো, আমি আমার বৃত্তি থেকে ৬,০০০ টাকা তোমাকে দিয়ে দেব, তাতে আমার খাওয়া খরচা থাক বা না থাক আমি যেমন করে হোক ম্যানেজ করে নেব, কিন্তু তোমার টাকাটা আমি তোমাকে ঠিক সময় দিয়ে দেবো। এবার তুমি এই ডিভোর্স পেপারের সাইনটা করে দিও প্লিজ। তখন সুদেব বলে, বাবা, তাহলে তো তোর কাছে অনেক টাকা আছে, এত টাকা কোথায় থেকে পাবি তুই লাজু? তখন লাজু বলে, তুমি টাকা চেয়েছো, টাকা পেয়ে যাবে ঠিক সময়, আমি কোথা থেকে পাবো না পাবো, কি করে ম্যানেজ করবো সেটা তো তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু একদিন কোর্টে আসবে, ডিভোর্সের সাইনটা করে দেবে সবার সামনে, ব্যাস লেটা চুকে যাবে। সুদীপ তখন বলে, আবার কোর্টে আসতে হবে? আমি তো ভেবেছিলাম সাইনটা করে দিলে সমস্ত কিছু হয়ে যাবে, তাই তো আমি রাজি হলুম। তখন লাজু বলে, হ্যাঁ, ডিভোর্সের জন্য একদিন তোমাকে কোর্টে আসতেই হবে। তখন সুদেব বলে, ঠিক আছে, আসবো, কিন্তু ডিভোর্সের জন্য এই যে লয়ারের খরচা, উকিলের খরচা, কোর্ট খরচা সমস্ত তোকে দিতে হবে লাজু, আমার কাছে তো কিচ্ছু পয়সা নেই, তুই যদি পয়সা দিস, তুই যদি সব খরচা বহন করিস, ঠিক আছে, আমি আসবো, সাইন করে দেবো, তোর সাথে আমার ডিভোর্সটাও হয়ে যাবে। আর আমি জানি তুই ডিভোর্সের জন্য এত মরিয়া হয়ে উঠেছিস, তুই আমার পিছনে এইসব টাকা ঢালতে হামেশাই রাজি হয়ে যাবি, তাই না লাজু? লাজু আর কিছু বলে না, প্রচণ্ড রেগে তাকিয়ে থাকে সুদেবের দিকে, বলতে থাকে, এইসব তো কথা ছিল না, তোমার কথা মতো ডিভোর্সের পরে প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে দেওয়ার জন্য আমি রাজি হলাম, এবার কোর্টের সমস্ত খরচা আমাকে দিতে হবে? বাহ বাবা। তখন সুদেব বলে, হ্যাঁ, তুই যদি খরচা দিস তাহলে ডিভোর্সটা হবে, না হলে হবে না, এবার দেখ তুই কি করবি। লাজু তখন প্রচণ্ড রেগে বলে, ঠিক আছে, আমি সব খরচা দেব, এবার দয়া করে এসো। তখন সুদেব হাসতে হাসতে বলে, ঠিক আছে, চলে আসবো, কোর্টে যেদিন আমাদের ডিভোর্সের ডেট পড়বে দেখবি আমি ঠিক হাজির হয়ে যাব। লাজু আর একটা শর্ত দেয় সুদেবকে, যে আমি তোমাকে যে ৬,০০০ টাকা দেবো বলে রাজি হয়েছি, এটা কিন্তু বাইরের কেউ জানবে না, শুধুমাত্র তোমার বাড়ির লোক ছাড়া এটা যেন একটা কাক পক্ষীতেও না জানে। সুদেব প্রথমে রাজি হব না করেও পরে টাকার লোভে রাজি হয়ে যায়, ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমার বাড়ির লোকও কাউকে বলবে না, এবার তো তুই আমাকে দিবি টাকাটা। তখন লাজু বলল, ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। সুদেব তো খুব খুশি হয়ে, মানে এতগুলো টাকা হাতে পাবে, খুশি হয়ে একদম নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। আর লাজু ভাবতে শুরু করে যে এতগুলো টাকা সে অ্যারেঞ্জ করবে কোথায় থেকে। খিটকেলকে তো বলা যাবে না, কারণ খিটকেলকে বলে খিটকেল তো রাজি হয়ে, মানে পুরো রেগে যাবে। লাজু তার উকিলকে বললে, উকিল বলে, তুমি কেন এইসবে রাজি হয়েছো লাজু, আমরা এমনি কেস করলে সুদেব এমনিতেই তোমাকে ডিভোর্সটা দিয়ে দিত, কেন এইসব হাঙ্গামা করতে গেলে লাজু তুমি? লাজু বলে, ও যদি ডিভোর্সটা না দেয়, আর আমি জানি ও যেভাবে একরোখা হয়ে গেছে, ও ডিভোর্সটা দেবে না, এই টাকাটা পেলে তবেই দেবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, শেষমেশ কি অনুভবকে সে বলবে যে সুদেব এই টাকাটা ডিমান্ড করেছে ডিভোর্সের জন্য, নাকি লাজু নিজে থেকে এই টাকাটা অ্যারেঞ্জ করবে? মানে প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে দেওয়া লাজুর পক্ষে যথেষ্ট কঠিন হবে এখন, যেহেতু তার ডাক্তারি পড়াটা শেষ হয়নি। লাজু শেষমেশ কি করবে, কি মনে হচ্ছে, সুদেবের শর্ততে রাজি হবে? অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো। ধন্যবাদ।